ফেসবুক এবং ইউটিউব একসাথে লাইভ করার জন্য OBS স্টুডিও একটি গুরুত্বপূর্ণ অ্যাপস। দীর্ঘদিন ধরে যারা এটা ব্যবহার করছেন এবং এটার সাথে যারা আছেন তারা কিন্তু এ ব্যাপারে খুব ভালো জানেন। আর আমার এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব একসাথে লাইভ করার জন্য এমন কোনো ভিডিও খুঁজে বেড়ায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একসাথে লাইভ করবেন ফেসবুকে এবং ইউটিউবে। একই ভিডিও দুই জায়গাতে একইভাবে স্ট্রিমিং হবে, সরাসরি দর্শক আপনার ভিডিওটা দেখতে পাবে, সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর কমেন্টস করে বলবেন আপনার মতামত, যাতে করে পরবর্তীতে আরও ভালো ভিডিও তৈরি করে আপনাদের সামনে হাজির হতে পারি। আমি একটা টেম্পোরারিলি একটা পেজ খুলে রেখেছি, যেটা আসলে টেস্ট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি পেজটা ক্রিয়েট করেছি। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি লাইভ করব, একই ভিডিও দুই জায়গায় প্রচার হবে, সরাসরি প্রচার হবে। তো ভিডিওটা লাইভে যাওয়ার আগে এখানে সব কিছু চেক করতে হবে, ডেসক্রিপশন, তারপরে টাইটেল, তারপরে প্লেলিস্ট, তারপর হচ্ছে থাম্বনেল, সব ঠিকঠাক করে সেভ করবেন। এরপরে হচ্ছে লাইভের জন্য আপনি এই যে এখানে একটা কিওয়ার্ড আছে, এটা কপি করতে হবে। কপি করে আপনাকে এটা OBS স্টুডিও সেটিংসে গিয়ে আউটপুটে গিয়ে এই যে এখানে অডিও রেকর্ডিং, এখানে রেকর্ডিংটা অটোমেটিক রেকর্ডিং অন করে রাখতে হবে। তারপর আপনি কিওয়ার্ডটা এখানে সেট করবেন এই স্ল্যাশের পরে। তখন আপনি যখন স্ট্রিমিংয়ে ক্লিক করবেন, দুইটাই কিন্তু একসাথে প্লে হবে। এখানে আপনার ওই ফেসবুক পেজের যে কিওয়ার্ডটা, সেটা কপি করে বসাতে হবে। এই কিওয়ার্ডটা কপি করে স্ট্রিমিংয়ে বসাতে হবে। OBS স্টুডিও এইখানে বসাতে হবে। তারপরে অ্যাপ্লাই, ওকে দেওয়ার পর এখন স্টার্ট স্ট্রিমিংয়ে চাপ দিলেই এটা স্ট্রিমিং শুরু হয়ে যাবে। তার আগে আমি আমার ভিডিওটা প্লে করে দিচ্ছি। এই যে ভিডিওটা প্লে করে দিলাম, স্ট্রিমিংয়ে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে স্টার্ট রেকর্ডিংটাও কিন্তু অন হয়ে গেল। এই যে দেখুন। তবে এখানে ফেসবুকে লাইভ দেওয়ার আগে এখানে একটা টাইটেল লিখতে হবে আর একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট লিখে দিলাম, ব্যাস। এবার প্লে করে দিলাম। দেখুন এই যে লাইভ শুরু হয়ে গেছে, এখানে লাইভ দেখা যাচ্ছে, লাইভ চলছে। পাশাপাশি এখন দেখুন ইউটিউবে কিন্তু সেমভাবে লাইভ শুরু হয়ে গেছে, আর সেম ভিডিও একই জায়গায়, একই ভিডিও দুই জায়গাতে দুইভাবে দেখা যাচ্ছে। ফেসবুকেও দেখা যাচ্ছে, পাশাপাশি ইউটিউবেও দেখা যাচ্ছে। ইউটিউবেও এবং ফেসবুকে দুই জায়গায় একসাথে একই ভিডিও কিন্তু প্লে হচ্ছে OBS স্টুডিওর মাধ্যমে। আমার আজকের ভিডিও টপিকসটা হচ্ছে কিভাবে OBS স্টুডিও দিয়ে ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ করব। দেখুন এখানে ফেসবুকেও ভিডিও চলছে এবং ইউটিউবেও সেমভাবে এটা স্ট্রিমিং হচ্ছে। বিশেষ করে যারা গেমস
শেয়ার করে থাকেন, ইউটিউব এবং ফেসবুকে লাইভ শেয়ার করেন, গেমস ভিডিও শেয়ার করেন, তাদের ক্ষেত্রে ওবিএস স্টুডিওর এই স্ট্রিমিংটা খুবই গুরুত্বপূর্ণ। একসাথে আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজে একই সাথে একই সময়ে 2 জায়গায় একই ভিডিও শো করতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গেমস খেলে গেমস শেয়ার করেন। এখানে বিভিন্ন আপনি চাইলে এখানে অনেক কিছু যোগ করতে পারবেন, যেমন ছবি বা টাইম সরাসরি টাইমটাও শো করানো যায়, আপনার চ্যানেলের লোগো, বিভিন্ন কিছু, মানে একদম একটা টেলিভিশন চ্যানেল যেভাবে সম্প্রচার হয়, নিচে শিরোনাম দৌড়াতে থাকে, তারপর হচ্ছে আপনার ওই বিভিন্ন বিজ্ঞাপন, মানে সব কিছু। ওবিএস স্টুডিওটা হচ্ছে মূলত একটা টিভি চ্যানেলের মতো, সরাসরি একটা টিভি চ্যানেল সম্প্রচার করা যায়, ঠিক অনেকটা এরকমই। তো এখানে যে কোনো একটা ছবি বা লোগো, আমার একটা লোগো আমি নিলাম। এই লোগোটা যে কোনোভাবে, মানে যে কোনো পাশে, উপরে কিংবা নিচে, যে কোনো জায়গায় সেট করতে পারবেন। নিজের পছন্দ মতো জায়গায় সেট করে এটাকে মানে জনগণের সামনে তুলে ধরা যায়। ওবিএস স্টুডিওর মাধ্যমে কিভাবে ফেসবুক এবং ইউটিউব একসাথে লাইভ স্ট্রিমিং করব, সে ব্যাপারটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি এই যেখানে খুশি সেখানে কিন্তু আমি আমার চ্যানেলের লোগোটা আমি সাজিয়ে দিতে পারবো। চ্যানেলের লোগোটা আরও সুন্দর, আরও ঝকঝকে হয়। আমি আমার চ্যানেলের লোগোটা এমনি যেভাবে সেভাবে একটা তৈরি করে দিয়েছি, অত কিছু করার আসলে সময় নেই, খুব কম সময়ের মধ্যেই এত কিছু করতে হয়। দীর্ঘ সময় ধরে স্ট্রিমিং করা যায়, কোনো সমস্যা হয় না। আর হুট করে কিন্তু এটা ইউটিউবে তো সহজেই লাইভে যাওয়া যায় না, একটা সময় নির্ধারিত থাকে, কিংবা কয়েকবার চেষ্টা করবেন, বিশেষ করে পিসি দিয়ে হলে ভালো হয়। পিসি দিয়ে কয়েকবার আপনার চ্যানেলে যখন লাইভে যেতে চাইবেন, তখন আপনাকে বলবে যে আপনি আগামী 24 ঘন্টা পরে লাইভ করতে পারবেন। সহজে তো ফেসবুকে তো খুব সহজেই লাইভ করা যায়, বাট ইউটিউবে সহজে লাইভ করা যায় না, একটু সময় নেই। একবার যখন লাইভটা চালু হয়ে যায়, তখন সেটা সব সময়ের জন্য চালু থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এখনো লাইভ চলছে। আমি স্ট্রিমিং বন্ধ করে দিলাম, শেষ। এখন স্ট্রিমিং আর করার দরকার নেই। তো এটা যে আমি ফেসবুক লাইভটাও বন্ধ করে দিলাম। তো ফেসবুক লাইভ বন্ধ করে দিলে এখানে কিন্তু ভিডিওটা থেকে যায়, ভিডিওটা ডিলিট করে দিলাম। ইউটিউব থেকেও ভিডিও ডিলিট করে দিচ্ছি। ইউটিউব এখানে লাইভ স্ট্রিমিংটা এভাবে যখন আপনি স্টপ স্ট্রিমিং দিবেন, সাথে সাথে 2 জায়গাতেই কিন্তু আপনার স্ট্রিমিংটা বন্ধ হয়ে যাবে। তো স্ট্রিমিং বন্ধ হলেও ইউটিউবের যেখানে আপনি সেভ করার কথা আর কি লিখেছেন, যখন লাইভ শুরু করেছিলেন তখন
যে প্লেলিস্টে আপনি টিক চিহ্ন দিয়েছিলেন সেখানে কিন্তু আপনার ভিডিওটা থেকে যাবে। এই যে লাইভে গেলে এখানে কন্টেন্টের মধ্যে গিয়ে লাইভে যখন যাবেন তখন দেখতে পাবেন যে আপনার ভিডিওটা, আমি এখানে কয়েকবার লাইভ করেছি, সবগুলা ভিডিও কিন্তু এখানে শো করছে 3 বার। তাই এগুলো যেহেতু গুরুত্বপূর্ণ নয় বা রাখার কোনো প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, চলে গেল। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, অনেক সময় আপনাদের কাছ থেকে নিয়েছি, ধন্যবাদ। আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে একই সাথে ফেসবুক এবং ইউটিউবে লাইভ করবেন। আপনার ভিডিওগুলো, আপনার লাইভটা কীভাবে 2 জায়গায় একইভাবে স্ট্রিমিং করাবেন, সেটা আজকের মূল বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে।